श्री श्री नाम चिंतामणि पियानो कोनिका। जय नाम धेय मुनिबृंद गेय श्री मुनिबृंदगणेर श्रीकृष्ण नाम। गतकाल आमरा श्रीमद् भागवतेर अजामिल उपाख्याने श्री विष्णुदूतगणेर श्री नाम महिमा सम्बन्धे जा उक्ति से सम्बन्धे आस्वादन करेছিলাম। এখন এ সম্বন্ধে শ্রী অজামিলের উক্তি আস্বাদন করা হচ্ছে। অন্যথা মৃয়মানস্য না শুচেৎ বৃষলিপতে বৈকুণ্ঠ নাম গ্রহণং জিহ্বা বক্তুর মিহার হতে। শ্রী অজামিল ব্যতিরেকভাবে বলিতেছেন, নতুবা আসন্ন মৃত্যু অপবিত্র শূদ্রানিবেশ্যার প্রতি আমার জিহ্বা চিত্তবশকারী বৈকুণ্ঠ নামোচ্চারণ করিতে সমর্থ হতো না। অর্থাৎ শ্রীনামের যেমন মহিমা বলছেন ইতিপূর্বে, যথাগতং বীর্যত মমোপযুক্তং যদিচ্ছয়া অজানতই অপ্যাত্মগুণং কুর্যান মন্ত্র অপুদারিত। যেরূপ ঔষধের প্রভাব না জেনেও প্রবলতম বীর্যশালী ঔষধ শ্রদ্ধাহীন হয়েও যদি কেউ সেবন করে, তবে ওই ঔষধ নিজের গুণ অবশ্যই প্রকাশ করে থাকেন। সেই রকম অজ্ঞানে বা অযত্নে উচ্চারিত নামও হরিনাম উচ্চারণকারীকে নিজের গুণ প্রদর্শন করেন। সেই প্রসঙ্গেই বলছেন যে, নতুবা আসন্ন মৃত্যু অপবিত্র শূদ্রানিবেশ্যার প্রতি আমার জিহ্বা চিত্তবশকারী বৈকুণ্ঠ নাম উচ্চারণ করতে সমর্থ হতো না। শ্রী নামের যদি এতাদৃশ মহিমা না হতো, ক্বচ আহঙ্কিতব পাপ ব্রহ্মগ্ন নিরপত্রপঃ ক্বচ নারায়ণে তৎ ভগবন নাম মঙ্গলম। কোথায় আমি কপটি পাপী ব্রাহ্মণত্ব নাশক। অজামিল পূর্বে ব্রাহ্মণ ছিলেন, সদ্ব্রহ্ম ছিলেন। সৎ ব্রাহ্মণ নিষ্ঠা সহকারে ব্রাহ্মণের সমস্ত আচরণ তিনি পালন করতেন, অগ্নিহোত্রী ব্রাহ্মণ। কিন্তু বেশ্যার দর্শনে এমনভাবে মোহগ্রস্ত হয়ে গেলেন যে সেই ব্রাহ্মণত্ব তার নাশ হয়ে গিয়েছিল। তাই বলছেন, সেই আমি ব্রাহ্মণত্ব নাশক নির্লজ্জ ব্যক্তি, আর কোথায় বা নারায়ণ এই মঙ্গল স্বরূপ ভগবান নাম। অজামিল সম্বন্ধে শ্রী সুখদেব গোস্বামীপাদ বলছেন, এবং বিপ্লাবিত সর্বধর্মা দাস্যাহ পতিত গ্রহ্য কর্মণা নিপাত্য মান নিরয়ে হতব্রত সদ্য বিমুক্ত ভগবান নাম গৃহণ। এইরূপে সেই অজামিল সর্বধর্ম পরিত্যাগ করেছিল। সেই বেশ্যার সংসর্গে তার সমস্ত ধর্ম ত্যাগ হয়েছিল। দস্যুবৃত্তি, ডাকাতি, খুন, জখম, এমন কোনো পাপ ছিল না যে সে করে নাই। তাহার সদার নিয়মাদি অর্থাৎ বিবাহিত পত্নীব্রত ধরত্ব প্রভৃতি যে যাবতীয় ব্রত তাহা নষ্ট হয়েছিল। গার্হস্থ ধর্মে প্রবেশ করে বিবাহিত হয়ে যাহাকে পত্নীরূপে বরণ করা যায়, যেমন পত্নী তার স্বামীর সর্বতভাবে সেবা ইত্যাদির মাধ্যমে পাতিব্রত্য ধর্ম পালন করেন, তেমনি স্বামীরও পত্নীব্রত ধর্ম বিদ্যমান আছে। কাজেই এই অজামিল
সেই পত্নীব্রত ধরত্ব অর্থাৎ পত্নীব্রত ধরত্ব যে ধর্ম, যাবতীয় ব্রত সব নষ্ট হয়ে গিয়েছিল। আর তার কর্ম কি ছিল? নিন্দিত কর্ম, চৌর্যাদি কর্ম, জীব হত্যা, পশু হত্যা ইত্যাদি কর্ম। সেই কর্মের দ্বারা পতিত এবং এক শূদ্রাণী বেশ্যার অর্থাৎ এক পতিতার পতি হয়েছিলেন। যমদূতগণ তাই তাহাকে নরকে পতিত করতে উদ্যত হয়েছিলেন, কিন্তু ভগবান নাম গ্রহণ করায় নামাভাসের মধ্যে অর্থাৎ পুত্রকে উদ্দেশ্য করে ভগবান নাম গ্রহণ করায় তিনি তৎক্ষণাৎ জীবন্মুক্ত হয়েছিলেন। এইরূপ অজামিলের সত্য ভগবৎ প্রাপ্তিতে ব্রহ্মকৈবল্য হইতেও আধিক্য অবগত হওয়া যায়। না তো পরং কর্ম নিবন্ধ কীর্তনং মুমুক্ষতাং তীর্থপদানুকীর্তনা ন ইয়ৎ পুনঃ কর্মসু সজ্জতি মন রজসু তমভ্যাং কলিলং ততয়ন্যথা। অতএব নাম অপরাধযুক্ত ব্যক্তিগণের পক্ষে অপরাধ হতে মুক্ত হওয়ার ইচ্ছা থাকলে তীর্থপাদ শ্রী ভগবানের নামের অনুকীর্তন অপেক্ষা কর্মবন্ধন ছেদক শ্রেষ্ঠ উপায় আর কিছুই নাই। কেননা নাম অপরাধ থাকলে শ্রীনামের ফল সদ্য প্রকাশিত হন না, আর নাম অপরাধ অন্য কোনো কিছুতেই তাহা খণ্ডন হয় না, কিন্তু একমাত্র ভগবত নামের অনুকীর্তন অর্থাৎ নিরন্তর ভগবত নাম আশ্রয়ী হয়ে নাম কীর্তনের মাধ্যমেই তার নাম অপরাধ সমস্ত দূরীভূত হয়ে যায়। কারণ শ্রীনামের অনুকীর্তন থেকে চিত্ত আর কর্মসমূহে লিপ্ত হয় না। অন্য প্রকার প্রায়শ্চিত্ত আদির পরেও পুনরায় চিত্ত রজ ও তমগুণে মলিন হয়ে থাকে। জয়তং পরমং গুহ্যমিতিহাস মঘাপহম সিনুয়া শ্রদ্ধয়া যুক্ত যশ্চ ভক্তানুকীর্তয়েৎ ন বৈশ নরকং ইয়াতি নেক্ষিত যম কিঙ্করৈ যদ্যপ্য মঙ্গলমর্ত বিষ্ণু লোকে মহীয়তে। ভগবান নামের সাক্ষাৎ শ্রবণ কীর্তন দূরে থাকুক, যিনি শ্রীনামের মাহাত্ম্য সূচক পাপ ও অপরাধ নাশক এই শাস্ত্র রহস্যপূর্ণ অজামিল উপাখ্যান বিশ্বাস করে ভক্তির সহিত শ্রদ্ধার সহিত শ্রবণ বা অনুকীর্তন করেন, তিনি নাম অপরাধী হলেও অমঙ্গল নাম অপরাধ্যাপী শ্রীজীব গোস্বামী বলছেন। অর্থাৎ তিনি নাম অপরাধী হলেও নিশ্চয়ই নরকগামী তো হনই না, এমনকি যমদূতগণেরও চক্ষুগোচর হন না। অদুকন্তু তিনি বিষ্ণুলোকে পূজিত হয়ে থাকেন। মৃয়ম্রাণো হরের নাম গৃহ্ণন পুত্র প্রচারিতম অজামিলয়প্পগাদ্যাম কিমুত শ্রদ্ধয়া গৃহণ। সুখদেব গোস্বামী পাশ শেষমেশ বলছেন, জীবিত অবস্থায় দূরে থাকুক, মুমূর্ষু অবস্থায়ও তদ অবস্থায় বিবশতা হেতু শ্রদ্ধা ভক্তিবিহীন হয়েও সাক্ষাৎভাবে নাম উচ্চারণ তাহা দূরে থাকুক। পুত্রকে লক্ষ্য করে বা অন্য কোনো উদ্দেশ্যে নিষ্পাপ অবস্থা দূরে থাকুক, মহাপাতকী হয়েও অজামিল শ্রীহরির নাম গ্রহণ করে অর্থাৎ নামাভাস মাধ্যমে ভগবত ধাম প্রাপ্ত হয়েছিলেন। আর যাহারা অর্থাৎ শরণাপত্তি লক্ষণা অর্থাৎ শাস্ত্রীয় শ্রদ্ধার সহিত নাম গ্রহণ করবেন, তাহাদের যে শ্রী ভগবত সাক্ষাৎকার লক্ষণ প্রেমাই লাভ হবে, অর্থাৎ সেই প্রেমই লাভ হবে যে প্রেমের মাধ্যমে শ্রী ভগবত সাক্ষাৎকার হবে, তাহা তো বলাই বাহুল্য।
এই অজামিল উপাখ্যানে। এই ঘটনা বলিতে যমদূতগণ তাহারা অত্যন্ত বিমর্ষ হয়ে গিয়েছিলেন। তাহারা তো শ্রীনামের মহিমা জানতেন না, ভক্তির মহিমা জানতেন না, ভক্তের মহিমা, বৈষ্ণবের মহিমা তাহারা জানতেন না। তাহারা গিয়ে যমরাজের কাছে নিবেদন করলেন যে আমরা আর আপনার এই কাজ করতে সমর্থ নই। ঘটনাবলী শ্রবণ করে যমরাজ বলছেন, এতাবানেব লোকেস্মিন পুংসাং ধর্ম পর স্মৃতঃ ভক্তি যোগ ভগবতী তন্নাম গ্রহণাদিভি। শ্রী যমরাজ তখন দূতগণকে বললেন, শ্রী ভগবানের নাম গ্রহণ রূপ যে ভগবানের সাক্ষাৎ ভক্তি, অর্থাৎ নাম গ্রহণ সাক্ষাৎ ভক্তি অঙ্গ যাজন। নাম গ্রহণাদির মাধ্যমে বা দ্বারা, কারণ কারকে তৃতীয়া বিভক্তি নহে, প্রকৃত্যাভিরূপা ইতিবৎ অভেদে তৃতীয়া, এই পর্যন্তই জীবমাত্রেরই সার্বভৌম ধর্ম। নাম গ্রহণাদির অতিরিক্ত আর কিছু সাক্ষাৎ ভক্তি বা পরধর্ম নহে। এখানে পর শব্দটি হচ্ছে বিশেষ্য, বিশেষণ নয়। ভগবানের নাম গ্রহণাদিরূপ ভক্তিযোগ বলায় কর্মার্পণ লক্ষণ সগুণ যোগ নিষেধ করা হয়েছে। এই নাম কীর্তন ভক্তিযোগই শ্রীমদ্ ভাগবতের অবিদেয় তত্ত্ব, অর্থাৎ সাধ্যবস্তু প্রাপ্তির উপায় স্বরূপ। ইহা শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের প্রারম্ভেই উক্ত হয়েছে, প্রচ্ছিত কৈতব, সর্বকপট লক্ষণ থেকে সর্বপ্রকারে মুক্ত পরধর্ম, তাহাই প্রাণীমাত্রেরও পরম, অর্থাৎ নাম শ্রবণ কীর্তনাদি লক্ষণা, ইহাই হচ্ছে পরম ধর্ম, যা থেকে প্রেমলক্ষণা ভক্তি লাভ হয়। অতএব শ্রী নাম গ্রহণাদিরূপ ভক্তি যোগই ইহাই হচ্ছে শ্রী ভাগবত ধর্ম, পরম ধর্ম, সার্বভৌম ধর্ম। তাহাই সাধন ভক্তি, তাহাই প্রেম ভক্তি। তথায় কেবল পক্কাপক্ক মাত্র বিচার, অর্থাৎ প্রথমে সাধন ভক্তি, তারপর ধীরে ধীরে যত উন্নত হতে থাকবেন তত ভাব ভক্তি এবং প্রেম ভক্তির উদয় হবে। বস্তুত কোনো ভেদ নাই, একই নাম গ্রহণ, একইভাবে ভজন। তার ফলে কি হবে? নাম গ্রহণ করতে করতে চিত্ত পরিশোধিত হতে থাকবে। তাই প্রথমে সাধন ভক্তি, তারপরে যখন চিত্ত শুদ্ধ হয়ে যাবে সেটি ভাব ভক্তিতে পরিণত হয়ে প্রেম লক্ষণা ভক্তিতে উন্নীত হয়ে যাবে। নামোচ্চারণ মাহাত্ম্যং হরে পশ্যত পুত্র কাহা অজামিলয়পি জেনৈব মৃত্যু পাশদমুচ্যতে। হে বৎসগণ, শ্রীহরির নামোচ্চারণের মাহাত্ম্য সাক্ষাৎভাবে প্রত্যক্ষ করো। যমদূতগণকে লক্ষ্য করে যমরাজ বলছেন যে, হে বৎসগণ, তোমরা তো সাক্ষাৎ দেখে এলে। শ্রীহরির নাম গ্রহণের, নাম গ্রহণ ঠিক নয়, নাম উচ্চারণের, জিহ্বায় শুধু উচ্চারিত হয়েছে, ভগবত উদ্দেশ্যও নয়। তার যে মহিমা, তা তো সাক্ষাৎভাবে প্রত্যক্ষ করেছে। তো যেটি সাক্ষাৎ প্রত্যক্ষ করা যায় তার জন্যে আর অন্য প্রমাণের কোনো প্রয়োজন হয় না। এই জন্য বলছেন অন্য প্রমাণের আর আবশ্যকতা কি। অজামিলের ন্যায় মহাপাতকীয় পুত্রকে উদ্দেশ্য করে ভগবত নাম উচ্চারণ করবা মাত্রই, অর্থাৎ নামাভাসের প্রভাবে মৃত্যু পাশ থেকে মুক্ত হয়ে গেল। এতাবতাল নঘৌ নির্হরণায় পুংসাং সংকীর্তনং ভগবত গুণ কর্ম নামনাম বিকৃষ্য পুত্র মঘবান যদাজামিলয়পি নারায়ণেতি মৃম্রাণ ইয়ায় মুক্তম। শ্রী ভগবানের গুণ লীলা ও নাম সমূহের সংকীর্তন,
সংকীর্তন অর্থাৎ সম্যক রূপে কীর্তন, আদরের সঙ্গে কীর্তন, প্রীতির সহিত কীর্তন, মনোযোগ সহকারে কীর্তন, মহৎ মহৎ অপরাধ আদির আশ্রয়ে জীবমাত্রের যে পাপ ও বাসনা, অর্থাৎ অনাদিকাল থেকে ভগবত বহির্মুখ হয়ে নিজ শোষক ভোগ বাসনার পরিপ্রেক্ষিতে জীব অনেক অপরাধ করে বসে, মহৎ অপরাধ, যাহার নাম অপরাধ। তো সেই যে নাম অপরাধ, চিত্তে যদি অপরাধ সঞ্চিত হয়ে থাকে, অর্থাৎ অপরাধ হয়ে যায়, তাহলে অপরাধের ফলে কিন্তু ভোগ বাসনা বৃদ্ধিপ্রাপ্ত হয়, পাপ বাসনা বৃদ্ধিপ্রাপ্ত হয়। তাই বলছেন মহৎ অপরাধীর আশ্রয়ে জীবমাত্রের যে পাপ বাসনা, উহার ক্ষয় মাত্রই করিয়া বিরত হয় না। অর্থাৎ শ্রী ভগবত নাম গ্রহণ করলে, নাম সংকীর্তনে যে শুধু নাম অপরাধ ক্ষয় হয়ে যাচ্ছে তা নয়, বলছেন নামাদির যে কোনো একটির অসম্যক কীর্তনাদি হতেও, সম্যক কীর্তন নয়, অসম্যক কোনোভাবে যদি কীর্তিত হয়, তা থেকেও তত্তৎ পাপ বাসনার ক্ষয় হয়ে যায়। যেহেতু প্রসিদ্ধ মহাপাতকী অজামিল অসুচি অবস্থায়, মুমূর্ষু অবস্থায়, মরণ দুঃখে বিবশ অবস্থায় যমদূতগণ পাশবন্ধনে আকর্ষণ করছিল, সে বিকট যন্ত্রণায় বিবশ অবস্থায় নারায়ণ বলে পুত্রকে আহ্বান করে, ভগবানকে নয়, শ্রীহরিকে নয়, সম্যক কীর্তন তো নয়, শুধু পুত্রকে উদ্দেশ্য করে ভগবত নাম উচ্চারিত হয়েছিল, জীবন মুক্তি লাভ করেছিলেন। জীবান ব্যক্তি ভগবদ গুণ নাম ধেয়ম চেতস্য নয় স্মরতি তচ্চরণারবিন্দম কৃষ্ণায় নো নমতি যদিচ্ছর একদাপি তানা নয় দম শতয়কৃত বিষ্ণু কীর্তন। যে জিহ্বা জন্মের মধ্যে একবারও ভগবানের গুণগর্ভ নাম কীর্তন করে না, চিত্ত ভগবানের শ্রীচরণ কমলকে একবারও স্মরণ করে না, চিত্তের বিক্ষেপে অন্তত যে মস্তক একবারও শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে পরিণত হয় না, অতএব এই সকল অতি সহজ বিষ্ণু কীর্তের অনুষ্ঠান সহিত ব্যক্তিগণকে আমার নিকট দণ্ড প্রদানার্থ নিয়ে আসবেন। অর্থাৎ যাহাদের জিহ্বা ভগবত নাম উচ্চারণ করে নাই, যাহাদের চিত্ত ভগবত চরণ কমলে একবারও স্মরণ করে নাই, যাহাদের মস্তক আদি ভগবত চরণে একবারও নত হয় নাই, তাদৃশ যে সমস্ত জীব তাহাদের দণ্ড প্রদানের নিমিত্ত আমার কাছে নিয়ে আসবে। জিহ্বা চিত্ত মস্তক আদির করণ স্বরূপ হলেও ইহাদের যে কর্তৃরূপে নির্দেশ, তদ্বারা পুরুষের অনিচ্ছা সত্ত্বেও ওই সকল অঙ্গ যথা কথঞ্চিত কীর্তনাদি করলেও তাহাদিগকে কখনো আনিবে না। প্রকারান্তরে শ্রী যমরাজ বলছেন, যাদের জিহ্বা চিত্ত বা মস্তক ভগবত নাম উচ্চারণ, ভগবত চরণ স্মরণ বা দণ্ডবত প্রণতি ইত্যাদি একাগ্র চিত্তে একাগ্রভাবে না করলেও, যদি অনিচ্ছা সত্ত্বেও অনবধানতা বশতও যদি হয়ে যায়, তাহলেও কিন্তু তাহাদিগকে আমার নিকট আনবে না। শ্রী দক্ষ মহারাজের উক্তি, সর্বনামা সচ বিশ্বরূপ প্রসিদতা মণি রুকুতাত্ম শক্তি। প্রজাপতি দক্ষ হংসগুজ্জ স্তবে শ্রীহরিকে বলেছিলেন, ব্রহ্মাদি তৃণ পর্যন্ত বস্তুর যে যে নাম ও রূপ সমূহ, তাহা সকলই সেই ভগবানেরই। অতএব তিনিই সর্বনামা, তিনি বিশ্বরূপ, তিনি অচিন্ত শক্তি, তিনি আমার প্রতি প্রসন্ন হন।
ঋষিগণ বলছেন, ব্রহ্মহা পিতৃহা গগনৌ মাতৃহা চার্যৌহা ঘবান স্বাদম পুক্ষ শক বাপি শুদ্ধে অঞ্জস্ব কীর্তনাথ। ঋষিগণ শ্রী নাম মহিমা সম্বন্ধে দেবরাজ ইন্দ্রকে বলেছিলেন, নারায়ণের নাম কীর্তন মাত্রেই ব্রহ্মঘাতী, পিতৃহন্তা, মাতৃহন্তা, গোঘাতক, বেদ গুরুঘাতী অথবা এইরূপ অন্যান্য পাপযুক্ত ব্যক্তি তথা কুকুরভোজী জাতি বিশেষ চণ্ডাল শুদ্ধ হয়ে যায়। অতএব পুনঃ পুনঃ নাম উচ্চারণময় অশ্বমেধ যজ্ঞের দ্বারা যে তুমি মৃত্যু হত্যাজনিত পাপ হতে মুক্ত হবে, ইহা বলাই বাহুল্য। শ্রী চিত্তকেতু বলেছিলেন, নহি ভগবান নঘটিতমিদং তদ্দর্শনান নিনামখিল পাপক্ষয় জন্নাম সকৃচ্ছ্রবণাৎ পুক্কশয়োপি বিমুচ্যতে সংসারাৎ। শ্রী চিত্রকেতু শঙ্কর্ষণ দেবের উপাসক, শঙ্কর্ষণ দেবের সাক্ষাৎকার প্রাপ্ত হয়েছিলেন নারদ ঋষির কৃপায়। শ্রী শঙ্কর্ষণ দেবকে বলেছিলেন স্তুতি প্রসঙ্গে, হে ভগবান, আপনার দর্শনে যে মানবগণের অখিল পাপ নাশ হয়, ইহা কোনো অসম্ভাবিত ব্যাপার নয়। কারণ আপনার বহু নাম দূরে থাকুক, একটি মাত্র নামই, তাহাও পুনঃ পুনঃ দূরে থাকুক, একবার মাত্রই কীর্তন দূরে থাকুক, অনায়াসে শ্রবণ করলেই সৎপাত্র দূরে থাকুক, চণ্ডালও পাপাদি বিনাশ তো সামান্য কথা, ভব সংসার থেকে বিমুক্ত হয়ে যান। এতাদৃশ শ্রী ভগবান নামের মহিমা। শ্রী প্রহ্লাদ মহারাজ বলছেন, যদা গ্রহগ্রস্ত ইব ক্বচিদ্দশৌ ত্যাগ ক্রন্দতি ধ্যায়তি বন্দতি জনম মুহু শশন ভক্তি হরে জগৎপতে নারায়ণেত্যাত্ম মতির গতত্রপ তদা পুমান মুক্ত সমস্ত বন্ধন তদ ভাব ভাবানুকৃতাশয়াকৃতি নির্দগ্ধ বীজানুশয় মহিষা ভক্তি প্রয়োগেন সমেত তদক্ষজম। প্রহ্লাদ মহারাজ বিদ্যালয়ে সন্ধ্যামার্গ যখন কোনো কার্য উপলক্ষে প্রহ্লাদের উপর, যেহেতু প্রহ্লাদ রাজপুত্র এবং বিশেষ অন্যান্য অসুর বালকগণের দায়িত্ব, শিক্ষার দায়িত্ব অর্পণ করে কোনো কার্য উপলক্ষে বিদ্যালয় ছেড়ে গিয়েছিলেন, তখন শ্রী প্রহ্লাদকে দৈত্য বালকগণ জিজ্ঞাসা করেছিলেন যে তুমি এত নির্ভীক, এরকম নির্ভয় কি করে হলে? কেননা হিরণ্যকশিপু অনেক অত্যাচার করছেন, কিন্তু কোনোটাতে কিছু হচ্ছে না। তখন প্রহ্লাদ মহারাজ দৈত্য বালকগণকে বলছেন, শ্রী বাসুদেবের অতিপ্রাপ্ত পুরুষ যখন কখনো গ্রহবস্তের ন্যায় হাস্য করেন, কখনো ভগবদ্গুণ উচ্চারণপূর্বক ক্রন্দন করেন, কখনো ভগবানকে ধ্যান করেন, কখনো জগৎকে ভগবদাত্মক দর্শন করে নমস্কার করেন, বারংবার শ্বাস ত্যাগ করতে করতে লজ্জারহিত হয়ে কখনো হে হরে, হে জগদীশ্বর, হে নারায়ণ এইরূপ নাম কীর্তন করেন, তখন সমস্ত বন্ধন থেকে মুক্ত, পরিমুক্ত এবং ভগবানে দাস্যসখ্যাদি ভাবের ভাবনার দ্বারা তাহার অন্তঃকরণ ও দেহ বিভাবিত হয়ে যায়। ইহার পূর্বেই তাহার সংসার বন্ধনের মূলীভূত যে অবিদ্যা ও বিষয় বাসনা, তাহা নিঃশেষে দগ্ধ হয়ে যায়। সুতরাং অতিবেগশালিনী রাগমার্গযুক্ত ভক্তির প্রকৃষ্ট যোগের দ্বারা সেই ব্যক্তি অধক্কজ সংযোগ লাভ করেন, অধক্কজ ভগবানকে প্রাপ্ত হন। এটা হলো মনুষ্যের কথা। এখন পশুর কথা বলছেন। গজেন্দ্র ভগবান নাম করে তো উদ্ধার প্রাপ্ত হলেন। সেই গজেন্দ্রের জিহ্বায় শ্রীনাম,
এবং ব্যবসিত বুদ্ধা সমাধায় মনোহৃদি জাপ পরমং জাপং প্রাগ জন্মন ননুশিক্ষিতম। শ্রী সুখদেব গোস্বামীপাদ বলছেন সেই ভগবানই একমাত্র আরাধ্য। এইরূপ নিশ্চিত বুদ্ধি গজেন্দ্র। গজেন্দ্র অসীম শক্তিশালী ছিলেন। 1000 হস্তিনীগণের সঙ্গে বিহার করতেন। গজেন্দ্র অর্থাৎ বনের রাজা, গজগণের রাজা। সরোবরে নেমেছেন জলবিহার করবার জন্যে। একটি মকর এসে তার একটি পদ ধরে নিয়েছেন। মকর জলের জীব, সে জলের মধ্যেই আকর্ষণ করছে। আর গজেন্দ্র শক্তিমত্তায় অহংকারী। বলছে, আচ্ছা তুমি আমাকে ধরেছ, আমাকে চেনো না, এক্ষুনি তোমাকে উপরে তুলে নিয়ে পদ দ্বারা পিষ্ট করে মৃত্যু মুখে পতিত করাবো। কিন্তু মকরও ছিল সেই রকম, যদিও উভয় জীবই অভিশাপগ্রস্ত। তা যুদ্ধ করতে করতে যখন একেবারে মকর মানে শক্তিহীন হতে হতে মকর তাহাকে জলের মধ্যে নিতে 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 শুধু সুর মাত্র উপবিষ্ট আছে, বাকি সব জলের মধ্যে চলে গেছে। তখন তার দিব্য জ্ঞান স্মৃতি ফিরে এলো। সেই ভগবানই একমাত্র আরাধ্য, এছাড়া আমার রক্ষাকর্তা আর কেউ নাই। এরূপ নিশ্চিত বুদ্ধি গজেন্দ্র মনকে হৃদয়ের মধ্যে সমাহিত করে স্বীয় পূর্বজন্মে অভ্যস্ত শ্রেষ্ঠ জপ্য ভগবান নামমূলক মন্ত্র জপ করেছিলেন। পূর্বজন্মে তিনি ছিলেন ইন্দ্রদম্ন রাজা নামক রাজা। ঋষির অভিশাপে তিনি হস্তিদেহ প্রাপ্ত হয়েছিলেন, হস্তি জন্ম প্রাপ্ত হয়েছিলেন। সুহন্ত সরস সুর বলেন গৃহীত আর্ত দৃষ্টা গরুরত্মতি হরিং খ উপাত্ত চক্রম উৎক্ষিপ্ত সাম্বুজ করং গিরমাহ কৃচ্ছান নারায়ণ আখিল গুরু ভগবান নমস্তে। সেই গজেন্দ্র সরোবরের অভ্যন্তরে মহাবল কুম্ভীরের দ্বারা আক্রান্ত পীড়িত হয়েও আকাশে অর্থাৎ অতি দূরেও গরুর উপরই অবস্থিত উদ্যত চক্র শ্রীহরিকে দর্শন করে সরোবরস্থ পদ্মসমূহকে শ্রীহরির চরণে সমর্পণার্থ শূন্যে গ্রহণ করে সেই শূন্য উত্তোলন করত প্রেমবিবশ হয়ে, হে নারায়ণ, হে অখিল গুরু, হে ভগবান, আপনাকে নমস্কার, এই বাক্য বলেছিলেন। শ্রী নারায়ণ তাহাকে উদ্ধার করেছিলেন। অর্থাৎ আগে কুম্ভীরকে উদ্ধার করলেন চক্র দ্বারা ছেদন করে, তারপর গজেন্দ্রকে স্পর্শ মাত্রই সারূপ্য মুক্তি লাভ করলেন। শ্রী শুক্রাচার্য বলছেন, মন্ত্রত তন্ত্রত ছিদ্রং দেশ কালার বস্তুতঃ সর্বং করতি নিশ্চিদ্র মনু সংকীর্তনম তব। শ্রী বামনদেবকে শ্রী শুক্রাচার্য বলেছিলেন, স্বরাদিভ্রংশ জনিত মন্ত্রগত, অর্থাৎ মন্ত্র যাগযজ্ঞ ক্রিয়াকর্ম করতে গেলে মন্ত্র উচ্চারণ করতে হয়। সেই মন্ত্রে উচ্চারণ যত্নীয় মানে উচ্চারণ ধ্বনি বা অন্যান্য শব্দগত যে কোনো ত্রুটি, তাই বলছেন স্বরাদিভ্রংশ জনিত মন্ত্রগত বা ক্রম বিপর্যয় আদি দ্বারা তন্ত্রগত, একের পর এক যে ক্রমতে ক্রিয়াকর্ম করতে হয় তার যদি কোন রকম পরিবর্তন হয়ে যায় এবং দেশকাল পাত্র দক্ষিণাদি বস্তুগত যে সকল ন্যূনতা ঘটে থাকে, তাহা সকলেই কেবল আপনার নামের অনুকীর্তনই নির্দোষ করে থাকে। শ্রী দুর্বাসা মুনি তিনি বলছেন,
অজানতাতে পরমানুভাবং কৃতং ময়াঘং ভবতো প্রিয়ানাম বিদেহি তস্যাপচিতিং বিধাতো মুচ্যেত জন্মান্মোদিতে নারকয়োপি। মুনিবর শ্রী দুর্বাসা শ্রী হরিকে বলছেন, হে পরমেশ্বর, আপনার পরম প্রভাব না জেনেই আমি আপনার প্রিয় ভক্ত শ্রী অম্বরীশের প্রতি অপরাধ করেছি। আমাকে এই অপরাধ থেকে মুক্ত করুন। আপনার নাম কীর্তিত হলে নরকস্থ ব্যক্তিও মুক্তি লাভ করে। আপনার সম্মুখস্থ শরণাগত যে ব্যক্তি যে মুক্ত হবে, ইহার আর বলার অপেক্ষা কি। সর্বভীতি বিনাশক শ্রীনাম, সে সম্বন্ধে শ্রী সুখদেব গোস্বামীপাদ বলছেন, নযত্র শোভনাদিনী রক্ষজ্ঞানী স্বকর্মসু কুর্বন্তি সাত্বতাং ভর্তুর জাতু ধান্যশ্চ তত্রহি। শ্রী সুখদেব গোস্বামী বলছেন পরীক্ষিত মহারাজকে, হে রাজন, যে স্থানে নিজ নিজ ঐহিক ও পারলৌকিক কর্মে ব্যাপৃত ব্যক্তিগণ সাত্ততপতি শ্রীকৃষ্ণের রাক্ষস ভয় বিনাশক নামাদি শ্রবণ কীর্তন প্রভৃতি করে না, সেই স্থানেই রাক্ষসীগণ অত্যাচার করতে সমর্থ হয়। কিন্তু যে স্থানে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ স্বয়ংই প্রাদুর্ভূত হয়েছেন, অর্থাৎ যেখানে ভগবত নাম কীর্তন হয়, সেখানে তো শ্রী ভগবান তিনি সাক্ষাৎ উপস্থিত হয়ে যান। তাই বলছেন, যে স্থানে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ স্বয়ংই প্রাদুর্ভূত হয়েছেন, সে স্থানে ভয়ের আশঙ্কা কি। ডাকিন্ন জাতু ধান্যশ্চ কুষ্মান্ডা জেহর ভক গ্রহা ভূত প্রেত পিশাচাশ্চ যক্ষরক্ষ বিনায়কা কটোরা রেবতী জ্যেষ্ঠা পুতনা মাতৃকাদয় উন্মাদা যে জপস্মারা দেহ প্রাণেন্দ্রিয় দ্রুহ স্বপ্নদৃষ্টা মহৎপাতা বৃদ্ধ বাল গ্রহাশ্চর্যে সর্বে নশ্যন্তিতে বিষ্ণুর নাম গ্রহণ ভীরব। শ্রী সুখদেব গোস্বামীপাদ বলছেন, ডাকিনী জাতুধানী কুষ্মাণ্ড নামক শিশু বিঘ্নকারক গ্রহগণ ভূত প্রেত পিচাস যক্ষ রক্ষ বিনায়ক কটোরা রেবতী জ্যেষ্ঠা পুতনা মাতৃকা প্রভৃতি দেহ প্রাণ ও ইন্দ্রিয়াদির হিংসকগণ অপস্মার ও উন্মাদ রোগ স্বপ্নদৃষ্ট মহা উৎপাত সমূহ বৃদ্ধ বাল গ্রহ সকল স্বয়ং ভগবানের অংশাংশ অঙ্গাবতার ও আবরণ বিভিন্ন বিষ্ণু স্বরূপের নাম গ্রহণে ভীত হয়ে সকলে বিনষ্ট হোক। এই বলে বাৎসল্য রসবতী গোপীগণ শ্রীকৃষ্ণের রক্ষা বিধান করেছিলেন। পুতনা মোক্ষণ অর্থাৎ পুতনা বধের পরে 6 দিনের শিশু শ্রীকৃষ্ণের গোপীগণ তাহারা রক্ষাবন্ধন করেছিলেন, অর্থাৎ ছেড়ে দিয়েছিলেন। শ্রী গর্গমুনি বলছেন, রন্তুনি সন্তি নামানি রূপানি চ সুতস্বতে গুণ কর্মানু রূপানি তন্নহং বেদ ন জানা। শ্রী গর্গমুনি শ্রী নন্দ মহারাজকে বলেছিলেন, তোমার এই পুত্রের ভক্তবৎসল গোবর্ধনধারী কালীয় দমন শ্যাম সুন্দর ইত্যাদি গুণ ও লীলা অনুরূপ, গুণ অনুরূপ নাম, লীলা অনুরূপ নাম, এরকম বহু নাম আছে এবং বহু রূপও আছে। যদিও আমি ত্রিকালজ্ঞ দৈবজ্ঞ, আমি দৈবজ্ঞ হয়েও তাহা জানি না। তাহলে আমি দৈবজ্ঞ হয়ে যখন তাহা জানি না, তখন অন্যান্য ব্যক্তিগণ যে তাহা জানবেন না, তাহার আর কি বলিব। সুদর্শন নামক বিদ্যাধরের উক্তি, জন্নাম গৃহ্ণন অখিলান শ্রোত্রীন আত্মা নমেব চ সদ্য পুনাতি কিং ভূস্তস্য স্পৃষ্ট পদাহিতে। অম্বিকা বনস্থ সর্পযোনি প্রাপ্ত। কালীয় দমনের পরে অম্বিকা বনে ব্রজবাসীগণ তাহারা সেই রাত্রি অবস্থান করেছিলেন। সেখানে
সুদর্শন নামক এক বিদ্যাধর ঋষির অভিশাপে সর্পযোনি প্রাপ্ত হয়েছিলেন। তিনি নন্দ মহারাজের চরণ অর্থাৎ গ্রাস করতে শুরু করলেন। শ্রী নন্দ মহারাজকে গ্রাস করতে উদ্যত হলেন। নন্দ মহারাজ তখন চিৎকার করে উঠলেন। অন্যান্য ব্রজবাসীগণ তাহারা জাগ্রত হলেন। সাধারণত জঙ্গলের মধ্যে যদি রাত্রিকালে অবস্থান করতে হয় তাহলে অগ্নি প্রজ্বলিত করে রাখতে হয়, জীবজন্তু ইত্যাদি ভয় নিবারণের নিমিত্ত। এটা স্বাভাবিক নিয়ম। তো সেই প্রজ্বলিত অগ্নি থেকে কাষ্ঠ, প্রজ্বলিত সেই কাষ্ঠ নিয়ে সর্পদেহে আঘাত করছেন, কিন্তু সর্পের কিছুমাত্র ব্যতিক্রম হচ্ছে না। সর্প নন্দ মহারাজকে ছাড়ছেন না। কৃষ্ণ বলরাম সখাগণ সহ কথঞ্চিত দূরে অবস্থান করছিলেন। নন্দ মহারাজ যখন কৃষ্ণকে আহ্বান করলেন, হে কৃষ্ণ, আমি সর্পগ্রস্ত হয়ে গেছি, আমায় রক্ষা করো, তখন শ্রীকৃষ্ণ তাড়াতাড়ি ছুটে এলেন। এসে তিনি কি করলেন? সেই সর্পের অঙ্গে পদাঘাত করলেন। শ্রীকৃষ্ণের চরণ স্পর্শ মাত্রই সর্পদেহ থেকে মুক্ত হয়ে গেলেন, অর্থাৎ অভিশাপ মুক্ত হয়ে নিজের সেই বিদ্যাধর রূপ সুদর্শন নামক বিদ্যাধরের স্বরূপে এসে গেলেন। মুক্ত হয়ে শ্রীকৃষ্ণকে স্তুতি প্রসঙ্গে বলেছিলেন যে আপনার নামে কীর্তন করে কীর্তনকারী নিজেকে ও অখিল সত্যিবর্গকে তৎক্ষণাৎ পবিত্র করে দেয়, সেই আপনার সাক্ষাৎ শ্রীচরণ স্পর্শে যে আমি পবিত্র হয়েছি, ইহা বলাই বাহুল্য। শ্রী নন্দাদি বৎসল রসিকগণেরও কৃষ্ণ নামে অনুরাগ। নন্দাদি যে বাৎসল্যবতী ব্রজগোপগণ, তাহাদেরও কিন্তু কৃষ্ণ নামে অনুরাগ। মনসবৃত্তয় নসু কৃষ্ণ পাদাম্বুজাশ্রয়া বাচ অভিধায়ী নামনাং কায়স্তৎ প্রহবনাদিষু। শ্রী সুখদেব বলছেন, হে মহারাজ, শ্রী উদ্ধব প্রস্থানার্থ বহির্গত হলে শ্রী নন্দাদি গোপগণ তাহার নিকট উপস্থিত হয়ে প্রেমাশ্রু নয়নে মহা অনুরাগ ভরে বলতে লাগলেন, হে মহাভাগ, আমাদের মনের বৃত্তিসমূহ শ্রীকৃষ্ণের পাদ পদ্ম অবলম্বনী হোক। বাক্য শ্রীকৃষ্ণ নাম সংকীর্তনের নাম কীর্তন করুক এবং দেহ তাহার প্রণামাদি ক্রিয়া রত থাকুক। ইহা মহানুরাগ কৃতা উক্তি, ঐশ্বর্য জ্ঞান কৃতা নহে। অর্থাৎ উদ্ধব মহারাজ যখন বিদায় নিয়ে মথুরার দিকে যাচ্ছেন, তখন নন্দ মহারাজ আদি উদ্ধব মহারাজের নিকট এই প্রার্থনা জানিয়েছিলেন। কৃষ্ণ নামের অসমর্থ বৈশিষ্ট্য সম্বন্ধে শ্রী শুভ গোস্বামী পাদ বলছেন, জন্নাম মঙ্গলগ্নং শ্রুতমথ গদিতং যৎকৃত গোত্র ধর্ম কৃষ্ণচৈতন্য চিত্রং ক্ষিতি ভর হরণং কাল চক্রায়ুধস্য। শ্রী সুখদেব গোস্বামী পাদ বলছেন, যাহার নাম শ্রবণ মাত্রেই, কীর্তনের কথা আর কি, কীর্তনের অপেক্ষা নাই, শুধু শ্রবণ মাত্রই অবিদ্যা পর্যন্ত অমঙ্গল বিনষ্ট হয়ে যায়, অথবা মুক্ত প্রগ্রহবৃত্তির দ্বারা সর্বোৎকর্ষরূপ মঙ্গলের অভাব দূরীভূত হয়ে যায়, অথবা যাহার নাম অবিশেষে সর্বসাধন ফলোৎকর্ষ সমূহকে মন্থন করেন, স্বীয় সর্বোৎকর্ষের দ্বারা বিলোড়ন করেন, অর্থাৎ যাহা নারায়ণাদি নিখিল তদংশ নাম সমূহের অংশী ও সর্বোৎকৃষ্ট স্বরূপযুক্ত, যাহা দাপরান্তে ত্রিপাধীন ধর্মকেও চতুষ্পাদ করে সমগ্র পৃথিবীকে ত্রাণ করেন, অথবা গোত্র শব্দে শ্রী গোপগণের স্বভাব যে অসমর্থ প্রেম, যাহার দ্বারা বা যে স্থানে প্রকাশিত হয়েছে, পরমাণু প্রভৃতি দ্বিপরার্ধরূপ কালের চক্র যাহার সর্বসংহার সাধন, সেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পক্ষে পৃথিবীর ভারহরণ কার্য বিভূত হৃদয়ের বিস্ময়ে জনক নহে।
শ্রীনাম মহিমা সম্বন্ধে আরও বিশিষ্ট জনগণ যে সমস্ত আস্বাদনী দিচ্ছেন, শ্রীমন মহাপ্রভু গিরিধারী লালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাস